আমি আজকে বানাবো গিটসের গোলাপ জামুন। এটা একটা মিক্স গোলাপ জামুন, মিক্স ইনস্ট্যান্ট মিক্স গোলাপ জামুন। এখানে লেখাই রয়েছে, এখানে 60 পিস লেখা আছে। এই যে 60 পিস লেখা রয়েছে, কত গ্রাম লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে 200 গ্রাম। এই যে এইখানে লেখা রয়েছে 200 গ্রাম। এইটা দিয়ে বলছে যে 60 পিস হবে। তবে আমি যদি বড় করি সাইজে তাহলে নিশ্চয়ই 60 পিস তো হবে না, আরও কম হবে। আর যদি ছোট ছোট করি 60 পিস গুনে গুনে এদের নিয়ে মরে যাই তাহলে ছোট ছোট হবে। দেখা যাক কীরকমভাবে করা যায়। যে প্যাকেটটা কেটে এগুলো আগে ঢেলে নেব। প্যাকেটটা কেটে নিয়েছি, এবারে এর মধ্যে পুরো মিক্সটা ঢেলে নেব। এটাকে এখানে ইনস্ট্রাকশানে দেওয়া রয়েছে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে মাখার জন্য। এবারে বলেছে যে 1 কাপ, কিন্তু এবার কোন কাপে কীরকম মাপে তো বলে দেয়নি। আমি অল্প অল্প করে করে আস্তে আস্তে করে মাখবো, দেখবো যতটুকু লাগে, কেন শক্ত ডো হবে, বেশি নরম হলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, এটা নিয়ে নিলাম, এর থেকে সব বের করে নিয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, এখানে গোল করে পাকানোর জন্য এখানে ঘি নিয়েছি, আর ওখানে লিকুইড দুধ রেখে দিয়েছি, জানি না কতটুকু লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি স্যাফরন, যেটা চিনির শিরা তৈরি করব, তাতে আমি এইটা দিয়ে তৈরি করবো। এতে একটু এলাচও যোগ করব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। যাই হোক, আমি এবারে এটাকে দুধ দিয়ে আস্তে আস্তে করে মাখতে থাকবো। অল্প করে করে দেবো চামচ দিয়ে, এখন হাত দেব না, আস্তে আস্তে করে মাখবো। নর্মাল দুধ, গরমও নয় আবার ঠান্ডাও নয়, নর্মাল টেম্পারেচারে আমি রেখেছি। এরকম করে করে দেখবো যতক্ষণ পর্যন্ত না ঠিক একটা আসছে ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত। তবে বেশি লাগবে না আমার মনে হয়, এতটা হয়তো দুধ লাগবে না। যাই হোক, আমি এটাকে আগে মেখে নিয়ে ডো তৈরি করে তারপরে আমি সকলকে দেখাচ্ছি কীরকম হয়েছে। বেশি কিন্তু দুধ লাগেনি, আমি হাত দিয়ে মাখতে শুরু করেছি। ওরা বলেছিল 1 কাপ, আমি 1 কাপ নিয়েছি, কিন্তু অত দুধ লাগেইনি, এখনও এতটা পর্যন্ত পড়ে রয়েছে। তবে আরেকটু হয়তো নরম করতে হতে পারে। ভালো করে মাখতে হবে, এমনভাবে মাখতে হবে যেন না কোনো রকম ক্র্যাক পড়ে। যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু গোলাপ জামুন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সুন্দরভাবে মাখতে হবে 10-15 মিনিটের মতো। ভালোভাবে মেখে একদম স্মুথ করে নিয়ে তারপরে ঘি হাতে লাগিয়ে ছোটো ছোটো গোল গোল লেচি করে রাখতে হবে। দেখা যাক কীরকম হয়, আমি আরও একটু পরে দেখাচ্ছি। এরকমভাবে আমি মাখতে শুরু করেছি, ভালো করে মাখবো, একদম বাইরে ক্র্যাক থাকা যাবে না কিন্তু। হ্যাঁ, যে এইরকম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। অন্তত 10টা মিনিট আমি মেখেছি। এইবার এটাকে ছোট্ট ছোট্ট করে আমি একটা করে লেচি কাটবো। বেশি বড়ও করবো না, আবার বেশি ছোটও করবো না। হাতে একটু ঘি মাখিয়ে নেবো প্রথমে, ঘি মাখিয়ে আগে এখান থেকে একটু ঘি নিয়ে নেবো। ঘি নিয়ে তারপরে আস্তে আস্তে এরকম 2 হাত দিয়ে এরকম করে করে তৈরি করবো। আমি তৈরি করে আর তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। বলেছিল 60টা হবে, কিন্তু ওই 60টা তো হয়নি, এই কটাই হয়েছে। 700 চিনির মধ্যে 2টো এলাচ নিয়ে নিয়েছি। আর এবার স্যাফরনটা যোগ দেব চিনির সঙ্গে, একটু মিক্সের সঙ্গে মিশিয়ে নিয়েছি টেস্ট ভালো হওয়ার জন্য। ঘিও বেঁচে গেছে আর দুধও বেঁচে গেছে, 1 কাপ দুধ লাগে মানে। সুতরাং এইবার আমি চিনির শিরাটা তৈরি করব। চিনিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো জল দেব, আর একটু জল দিতে হবে, গাঢ় হবে। এটাকে রাস্তার ধারে ঘর হলে এই অবস্থা, সারাক্ষণ প্যাচ প্যাচ আওয়াজ, গাড়ির আওয়াজ, মানুষের চেঁচামেচি। এতে এবারে স্যাফরনটাও মিশিয়ে দেবো, কিছু স্যাফরন ওয়াটার মিশিয়েছি মিক্সের সঙ্গে, আর এখানেও মেশাবো। আর এলাচটা এতে দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে স্যাফরন ওয়াটারটা মিশিয়ে দেবো, তাহলে টেস্ট খুব সুন্দর হবে। যার জন্য এটা যতক্ষণ পর্যন্ত না মিহি হচ্ছে, চিনিটা গুলে না যাচ্ছে, আর একটা আঠা আঠা মতো না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। নাহলে গোলাপ জামুন ঠিক হবে না। অতিরিক্ত পাতলা হলে সেও যেমন খারাপ, আবার সোক করতে মানে নষ্ট হয়ে যাবে, গোলাপ জামুন হবেই না, ভেঙে যাবে। আবার একদম যদি গাঢ় হয় সে আবার কিন্তু সোক করতে পারবে না। যার জন্য আমাকে এমন পরিমাণে রাখতে হবে
এর থিকনেসটা যেন সোক করতে পারে গোলাপ জামুনটা। তার জন্য আমাকে চিনির যে শিরাটা তৈরি হবে সেটা কিন্তু একটা গাঢ় মতো তৈরি হবে এবং অতিরিক্ত গাঢ় যেন না হয়। আমি দেখাবো হাত দিয়ে কীরকম তৈরি হয়েছে। এখন আমি নেড়ে আগে তৈরি করি, তারপরে অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে খুব ধিমে আঁচে দিয়েছি, বেশি আঁচে জোরে দিইনি। অতিরিক্ত জোরে দিলে ধারগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলে 60টা হবে, কিন্তু 60টা হয় না। অন্যান্য কোম্পানির রয়েছে, কিন্তু আমি গিটের এই কোম্পানিটা আমার কাছে এসেছে, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। আমি যে দোকান থেকে আমি মার্কেটিং করি সেই দোকান থেকেই কিন্তু আমি এটা নিয়ে এসেছি। যাই হোক, এটা একটু নাড়তে থাকবো যেন তলায় না ধরে যায়। 700 গ্রাম চিনি রয়েছে, এলাচ, কেশর, একটু আঠা আঠা মতো ফুটবে এবং আঠা আঠা মতো হবে, তখন আমি নামিয়ে নেব। টেক্সচারটা কত সুন্দর এসেছে, ইয়েলোইশ কালার। স্যাফরন এবং এলাচের স্মেল, যেটা আমার খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে এই স্মেলটা, প্রচণ্ড ভালো লাগে স্যাফরন এবং এলাচের স্মেল। আপনারা যারা যখন চা করেন, চা হয়তো নর্মাল চা হয়তো খেতে ভালো লাগছে না, আপনারা কিন্তু কখনো ট্রাই করে দেখতে পারেন স্যাফরন এবং তার সঙ্গে একটু এলাচ মিশিয়ে, দারুণ লাগে। সেই চায়ের টেস্টই আলাদা হবে। যখন ফুটবে তখন তাতে দিতে হবে, পরে দিলে হবে না। পরে দিলে ওই যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যাবে না। যখন ফুটবে ওর মধ্যে একটু এলাচ আর একটু 2-3টে স্যাফরনের পাপড়ি দিলে অনেক সুন্দর চা হয়। তা বলে দিলাম, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এইভাবে চা খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এছাড়া স্যাফরন যারা হয়তো দুধ খেতে চায় না, তাদের দুধের সঙ্গে মিলিয়ে দিলে কিন্তু দুধ খাবে। এছাড়াও স্যাফরন আমাদের রূপচর্যার কাজেও লাগে। যাদের হয়তো দেখা যাচ্ছে অ্যানিমিয়া রয়েছে, মাথা ঘোরার প্রবলেম আছে, স্কিনের হয়তো দেখা যায় যে দাগ ছোপ পড়ে গেছে, তারা ব্যবহার করতে পারে। আর যারা অ্যানিমিয়া রয়েছে তারা কিন্তু দুধের সঙ্গে যদি স্যাফরন খায় তাদের কিন্তু অনেক ভালো হয়, ভালো একটা ফল দেয়। কত সুন্দর একটা টেক্সচার এসেছে। এটা যতক্ষণ পর্যন্ত না গাঢ় হচ্ছে, মানে একটু থিক একটা ভাব আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। ওদিকে কিন্তু গোলাপ জামুনগুলো অলরেডি আমার তৈরি হয়ে গেছে। আমি শুধু অপেক্ষা করছি এর একটা থিকনেস ভাব কখন আসবে। কালারটা কত সুন্দর, ট্রান্সপারেন্ট কালার, ইয়েলোইশ কালার, কত সুন্দর কালার। কালারটা আমার খুব পছন্দের কালার। সবে ফুটতে শুরু করেছে। যত সুন্দর ফুটবে তত এলাচের স্মেলটা আসবে আর স্যাফরনের স্মেলটা, দুটো কিন্তু স্মেল কিন্তু খুব সুন্দর লাগে। কম্বিনেশনটা খুব ভালো, এলাচ আর স্যাফরনের কম্বিনেশন, আদার্স কিছু না। আমি দেখব যে আঠালো ভাব হয়েছে কি না। না, আরেকটু হবে আঠালো। আঠালো ভাব হয়েছে, কিন্তু আরেকটু আঠালো ভাব হবে। অতিরিক্ত পাতলা হবে না, আবার অতিরিক্ত গাঢ়ও হবে না। অতিরিক্ত গাঢ় হলে তাহলে কিন্তু স্টোক করতে পারবে না, আবার একদম পাতলা হলে সেও বিপদ। না, আরেকটু আঠালো ভাব হবে। তারপর আমি, কেননা এটা ঠান্ডা হলে তখন দেখা যাবে যে আরেকটু থিকনেস ভাব বেড়ে গেছে, সুতরাং আরেকটু ফোটাতে হবে, জাস্ট আর অল্প ফোটাবো। ফুটতে শুরু করেছে। এবার আমি কিন্তু দেখব, এই যে ঠিক এই রকম টাইপের হবে, অতিরিক্ত গাঢ় হবে না, আবার অতিরিক্ত পাতলা হবে না। দেখব একটুখানি যে কীরকম হয়েছে। খুন্তি দিয়ে দেখলে বোঝা যাবে গাঢ় হয়ে গেছে। আর আমি এটা ফোটাবো না, কিন্তু এরপরে ফোটালে কিন্তু আর স্টোক করতে পারবে না। যাই হোক, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবারে আমি ঘিয়ের সঙ্গে, ঘি আর তেল দুটো মিলে, একটু ঘি দিয়েছি
1 চামচ মানে 1.5-2 চামচের মতো একটু ঘি মিশিয়ে নিয়েছি। বোঝাই যাচ্ছে গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে দেবো, একসঙ্গে বেশি ভাজবো না, একটু লালচে করে আমি ভাজবো। সব একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি আস্তে আস্তে করে এরকম করে করে ভাজবো, ধীরে সুস্থে ভাজবো। এবং চিনির শিরাটা যেটা তৈরি করে রেখে দিয়েছি, চিনির রস, আমি কিন্তু ওইটার মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে অনেকগুলো দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্র্যাক কিন্তু যাতে না থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়। অতিরিক্ত ভাজা মানে জোরে আঁচটা তুলে দিলে তখন কি হবে, বাইরেটা দেখা যাবে খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেতরটাও ঠিকঠাক হবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটু লালচে করে ভাজবো, দেখতেও সুন্দর লাগবে। যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক কালার আসছে, যেরকম গোলাপ জামুনের কালার হয় সেই রকম না আসছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। মিডিয়াম থেকে একটু কম, মিডিয়ামের থেকে কম আঁচেতেই ভাজবো। এরকম করে ধীরে 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 ভাজতে হবে। একটু স্যাফরন মিশিয়ে দিয়েছি, স্যাফরন ওয়াটার, কেননা তাহলে স্মেলটা খুব ভালো লাগে। আর একটু কড়া ভাজলে টেস্টও খুব সুন্দর হয়, ওই জন্য আমি একটু বেশি লাল করে ভাজবো, যাতে টেস্টটা খুব ভালো আসে। গোলাপ জামুনের একটা আলাদা একটা টেস্ট আছে, সেই টেস্ট আনার জন্য আমি একটু সুন্দর লাল করে ভাজবো। হয়ে এসেছে, এবার আমি কি করব, একটা একটা করে দিয়ে দেবো। পাশে যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখে দিয়েছি, তার মধ্যে আমি এই যে একটা একটা করে দিয়ে দেবো, ডাইরেক্ট দিয়ে দেবো, আমি আর অপেক্ষা করব না, একটা একটা করে দিতে থাকবো। পড়ে যাচ্ছে, যাই হোক, নাম এরকমভাবে আবার তো ভাজতে শুরু করেছি। ওইটা ওইখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়ে আবার এইগুলো আবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভেজে ভেজে দিয়ে দেবো। এরকম করে ভাজতেই থাকবো যতক্ষণ পর্যন্ত একটু ডিপ লাল না হচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। অল্প অল্প করে দিলে সুবিধে হয়, একসঙ্গে অনেকগুলো ভাজলে অসুবিধে হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে সোজা আমি চিনি রসের মধ্যে আমি ডুবিয়ে দেবো, কিন্তু একদম অপেক্ষা করব না। গ্যাসটা বন্ধ করব, আস্তে আস্তে করে তুলে নিয়ে ক্যামেরাটা রাখবো। মোবাইল বাঁ হাতে দিয়ে, এখন বাঁ হাতে মোবাইল আর ডান হাতে খুন্তি, আমি এটা রেখেই অফ করে নিয়ে সব কটা আমি আস্তে আস্তে করে ওর মধ্যে রেখে দেবো। বলে তো 1 ঘন্টা লাগে, কিন্তু আমার 1 ঘন্টা হয়তো লাগবে না, আবার লাগতেও পারে। একটু টাইম নিয়ে ওটার মধ্যে চিনির শিরাটা ঢুকে গেলে খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর হয়। অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে তো হয় না, কেননা ওর মধ্যে একটু চিনির শিরাটা ওর মধ্যে যেতে অনেকটা সময় লাগে। ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু এক পিঠ পুড়ে যাবে, আরেক পিঠ হবে না। এবার আমি ক্যামেরাটা অফ করে এটা আমি তুলে রাখবো। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখি বোঝা যাচ্ছে কীরকম সব বড় হয়ে গেছে এগুলো, প্রত্যেকটা সব এরকম হয়ে গেছে, ফুলে ফুলে সব বড় হয়ে গেছে, ছোট বড় আমার সাইজ বিভিন্ন রকম, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, বিভিন্ন রকম সাইজ হয়েছে। যাই হোক, একদম পুরো 1 ঘন্টা পর অপেক্ষা করার পর এইরকম এসেছে।
আপনারা এইরকমভাবে মিক্স কিনে নিতে পারেন, গিটের মিক্স কিনে নিতে পারেন, অন্য কোম্পানিরও মিক্স কিনে নিতে পারেন, এইভাবে বানাতে পারেন। আমি একটা অবশ্যই কেটে দেখাবো কীরকম হয়েছে। এখান থেকে একটা 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। এগুলো একদম পুরো তৈরি হয়ে গেছে, সাইজেও কত বড় হয়ে গেছে দেখা যাচ্ছে, কি সুন্দর হয়েছে। আপনারা এইরকমভাবে বানান আর এনজয় করুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করলে আরও ভালো হয়। আমি এখান থেকে একটা তুলে দেখাবো। পুরো পারফেক্ট হয়েছে, কত বড় হয়ে গেছে। এখন আরও খানিকটা মনে হয় হবে। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। আরও একটা তুলে দেখাবো। এখান থেকে আরও একটা নিই। মানে আমি আসলে বিভিন্ন রকম করে ফেলেছি, কোনোটা বড়, কোনোটা ছোট, মাঝারি সাইজ, এইরকম করে করে ফেলেছি। মানে ঠিকঠাক আমি সাইজ করতে পারিনি। তাই হোক, একটা আমি কেটে দেখাবো এখান থেকে। কত সুন্দর হয়েছে, একদম প্রত্যেকটা হয়েছে কিন্তু পারফেক্ট। এই যে একদম পুরো পারফেক্ট হয়েছে। আরেকটু হবে। যাই হোক, হয়েই গেছে। এরকমভাবে আপনারা বানান এবং এনজয় করুন। একদম পুরো পারফেক্ট হয়েছে। আর আমার দরকারই নেই, 2 ঘন্টা হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।